রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া সাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া সাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরই আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সেই নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর 60 পর্ব শেষ করেছি। আজকে 61 পর্ব শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিজরি 10ম সনের ঘটনা সমূহ। বিদায় হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হজ যাত্রা 10ম হিজরির শেষ নাগাদ আরব উপদ্বীপের সর্বত্র ইসলামের জয় জয়কার সূচিত হয়। ইসলাম এখন বিজয়ী শক্তি, যে সব আরব গোত্র শুরু থেকে কুরাইশ ও তাদেরই সহযোগীদের উস্কানি ফুসলানিতে ইসলামের নবী এবং উদীয়মান মুসলিম শক্তির বিরোধিতা করে আসছিল, তারা এখন হয়তো ইসলাম গ্রহণ করেছে অথবা মুসলিম শক্তির সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হয়েছে। সুতরাং আরব উপদ্বীপে এখন ইসলাম ও মুসলমানগণ সম্পূর্ণ নিরাপদ। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফে হজ করার সংকল্প ঘোষণা করেন। এ হজই তার জীবনের প্রথম এবং শেষ হজ। হিজরি 9ম সনে হজ ফরজ হলেও তিনি হজে গমন করেন নাই। এবছর তার হজ পালনের ঘোষণা আরব উপদ্বীপের সর্বত্র আনন্দ ও উৎসাহ উদ্দীপনার তরঙ্গ প্রবাহ সৃষ্টি করে। যেসব মুসলমানের আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হয় নাই, তারা এ ঘোষণায় ব্যাকুল ও উপদীপিত হয়ে ওঠেন। জিলকদ মাসের 5 দিন অবশিষ্ট থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি প্রস্তুত হয়ে হজের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার বাহন ছিল উষ্ট্রী কাসওয়াম। অসংখ্য মুসলমান মদিনা হতে তার সঙ্গে হয়েছেন। প্রত্যক্ষদর্শী সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পাশ্চাতে, ডানে বামে শুধু মানুষ আর মানুষ। এ যেন লোকারণ্য, ধনী গরিব ইতর ভদ্র দাস প্রভু সবাই আজ একসাথে একই উদ্দেশ্যে সমবেত হয়েছে।
সবাইয়ের একই পোশাক, একখানা সেলাইবিহীন লুঙ্গি ও গাত্রচ্ছাদন চাদর, সবাই নগ্ন মস্তক, সবাইয়ের মুখে সমভাবে উচ্চারিত হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইকে। ধোবরি মদিনা থেকে যারা বের হয়েছিলেন, পথিমধ্যে তাদের সাথে আরো বহু লোক একত্রিত হয়, সংখ্যা 1,00,000, মতান্তরে 1,15,00,000। এ লক্ষ ভক্ত অনুরক্ত পরিবেষ্টিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে চলেছেন। 10 বছর পূর্বে কুরাইশদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, 10 বছর পর আবার সে পথ ধরেই মক্কাভিমুখে চলেছেন হজ আদায়ের উদ্দেশ্যে। নবম দিবসে তিনি লক্ষাধিক ভক্ত অনুরক্ত সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় উপস্থিত হন। জিলকদের 8 তারিখ জোহরের পূর্বে মিনায় গমন করেন এবং 9 তারিখ ফজর পর্যন্ত তথায় অবস্থান করেন। 9 তারিখে হজ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সূর্যোদয়ের পর বিশাল জনসমুদ্র সঙ্গে নিয়ে আরাফার উদ্দেশ্যে যাত্রা করেন। লক্ষাধিক বনি আদমের লাব্বাইকে ধবরিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রাক ইসলাম যুগে কুরাইশি যাজক পুরোহিতগণ হজ আদায়ে সর্বসাধারণ মানুষের জন্য অবশ্য পালনীয় কতগুলো বিশেষ রীতি প্রণয়ন করে। আর একটি ছিল উলঙ্গ হয়ে কাবায় তাওয়াফ করা। বিগত বছর নবম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে এই ঘৃণিত প্রথার মূলোৎপাটিত হয়। এ সময় কুরাইশরা নিয়ম গড়ে নিয়েছিল, হজের সময় তারা হরমের সীমানার মধ্যে অবস্থিত মুজদালিফায় আর সর্বসাধারণ মানুষ আরাফাতের ময়দানে অবস্থান করবে। এ যাজকীয় ব্যবস্থা আরো মূলোৎপাটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে সর্বসাধারণ মানুষের সাথে মিলিত হন। আরাফাত ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষণ পূর্বেই বলা হয়েছে, এজন্যই হজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম এবং শেষ হজ। তাই এ উপলক্ষে আরাফাত ময়দানে সমবেত লক্ষাধিক মুসলমানের সমাবেশে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ইসলামের ইতিহাসে তা বিদায় হজের ভাষণ নামে অভিহিত। ভাব গম্ভীর্য বিষয়বস্তুর সারবত্তা এবং অন্তর্নিহিত গুরুত্বের বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভাষণ অন্যান্য নিয়ে নিম্নে হে ভাষণ যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হলো। ভাষণের শুরুতেই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণাময় মহান আল্লাহর মহিমা মহত্ব ও প্রশংসা স্তুতি বর্ণনা করে তার শুকরিয়া আদায় করেন, অতঃপর বলেন, হে লোক সকল, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। মনে হচ্ছে হজ আদায় করা আমার পক্ষে আর সম্ভব হবে না। শুনে রাখো, মূর্খতা যুগের কুসংস্কার, অন্ধবিশ্বাস, সর্বপ্রকার আচার আমার পদতলে দলিত মথিত হয়ে বাতিল ঘোষিত হলো। আরেকবার, হে লোক সকল, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। মনে হচ্ছে হজ আদায় করা আমার পক্ষে আর সম্ভব হবে না। শুনে রাখো, মূর্খতা যুগের কুসংস্কার, অন্ধ বিশ্বাস, সর্বপ্রকার আচার আমার পদতলে দলিত মথিত হয়ে বাতিল ঘোষিত হলো। আজ হতে মূর্খতা যুগের সব রক্তের প্রতিশোধ গ্রহণ নিষিদ্ধ এবং সব সুদ রহিত। আমি সর্বপ্রথম আমার বংশের প্রাপ্য সব সুদ এবং সর্বপ্রকার রক্তের দাবি রহিত বারিত ঘোষণা করেছি। 3 হতে একের অপরাধে অন্যকে দণ্ড দেওয়া যাবে না। পিতার অপরাধে পুত্রকে এবং পুত্রের অপরাধে পিতাকে দায়ী করা চলবে না। কর্তৃত্ব নাক বিশিষ্ট কোনো হাবশী কৃতি দাসকেও যদি তোমাদের আমের নেতা নিযুক্ত করা হয় আর সে তোমাদের আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করে, তবে তোমরা তার অনুগত থাকবে, তার আদেশ মেনে চলবে। সাবধান, দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এ নিয়ে বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্ববর্তী বহুজাতি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। স্মরণ রেখো, তোমাদের সকলকে আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হতে হবে। তার কাছে সব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, আমার পরে যেন দিন থেকে দূরে সরে যেও না। কাফের হয়ে পরস্পরের রক্তপাতে ক্ষিপ্ত হয়েও না। দেখো, আজকের এই হজের দিন যেমন মহান, এ মাস যেমন মহিমা মাহাত্ম্যপূর্ণ, মক্কার এই হরম যেমন পবিত্র, প্রত্যেক মুসলমানের ধন সম্পদ মান সম্মান সরিত বিন্দু তেমনি মহান তেমনি পবিত্র। এ মাস এ হরমের পবিত্রতা বিনষ্ট করা যেমনই হারাম, পরিত্যাজ্য মুসলমানের ধন সম্পদ মান সম্মান এবং জীবনের ক্ষতি সাধন তেমনি হারাম পরিত্যাজ্য। এক দেশের মানুষের জন্য দেশের মানুষের উপর প্রধান প্রাপ্তির কোনো কারণ নাই। সব মানুষই আদম হতে এবং আদম মাটি হতে উৎপন্ন হয়েছে। জেনে রাখো, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সব মুসলমানকে নিয়ে এক অবিচ্ছেদ্য ঐক্যবদ্ধ ভাতৃ সমাজ। হে লোক সকল, শয়তান নিরাশ হয়ে গেছে, সে আর কখনো তোমাদের দেশে পূজা পাবে না। সাবধান, অনেক বিষয় তোমরা ক্ষুদ্র মনে করো, অথচ তার মাধ্যমে শয়তান অনেক সময় তোমাদের ক্ষতি সাধন করে থাকে। সেসব সম্পর্কে খুবই সাবধান থাকবে। হে লোক সকল,
অতঃপর নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি, তাদের প্রতি নির্মম আচরণ করার সময় তোমরা আল্লাহর দণ্ড সম্পর্কে নির্ভীক হও না। নিশ্চয় তোমরা তাদেরকে আল্লাহর জমিনে গ্রহণ করেছ এবং তার বাক্য দ্বারাই তোমাদের সাথে তাদের দাসত্ব সম্পর্ক স্থাপিত হয়েছে। নিশ্চিত জেনে রাখো, তোমাদের ধর্মিনীদের অপর যেমন। যাই হোক, এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।